2016 সালে বিধাননগরের একটি আবাসনে এক বৃদ্ধার বাড়িতে চুরি এবং খুনের ঘটনা ঘটে। সেই চুরি এবং খুনের অভিযোগে গ্রেফতার হয় কিরণ তাহুর শেখ নামের এক ব্যক্তি। পুলিশ বৃদ্ধার বাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার করে, সেখানে অভিযুক্তের নাম এবং ফোন নম্বর লেখা ছিল। সেই সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ জানতে পারে অভিযুক্তের বাড়ি মুর্শিদাবাদে। তবে সেখান থেকে মুম্বাইয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত। এরপরই বিধাননগর থানার পুলিশ মুম্বাইয়ে গিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে তোলা হলে বিচারক তার যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকার জরিমানার সাজা দিয়েছেন। সকালবেলা দেখা গেছে যে বুড়ি দরজা খুলছে না, তিনি কাজ করেন, তিনি এসে দরজা টাকাচ্ছেন, খুলছে না। তারপরে ফ্ল্যাটের অন্যান্য লোকদের ডেকেছে, তারা তখন এসে পুলিশকে জানিয়েছে। পুলিশ এসে খুলে দেখে যে ভদ্রমহিলা পড়ে আছেন, গলায় একটা গামছার ফাঁস দেওয়া, সোফার পরেই পড়ে আছে। তারপরে ওইখান থেকে একটা রিকভারি হলো, একজোড়া হাওয়াই চটি আর একটা নোটবুক। এই নোটবুকের নাম ছিল কিরণ তোহার শেখ নামে একটি ছেলে, এবং তার একটা ফোন নাম্বার দেওয়া ছিল। এই ফোন নাম্বার ট্র্যাক করে আইও ওকে পায়, এবং ওর বাড়ি ছিল মুর্শিদাবাদ থেকে ও বোম্বেতে চলে গেছে, এবং যেখান থেকে মুর্শিদাবাদ থেকে বোম্বে গেছে, বোম্বেতে গিয়ে পুলিশ বোম্বে থানার হেল্প নিয়ে এই আসামিকে ধরে নিয়ে আসে। তারপরে এখানে ট্রায়ালটা চলার পরে সাক্ষী সবুত হয়। 16 জন সাক্ষী ছিল, সবাই সাক্ষী দিয়েছে। এবং যে মালটা রিকভারি হয়েছে, তারও যে লোকের কাছ থেকে সোনাটা বানানো হয়েছিল তার কাছ থেকেও সাক্ষী নিয়েছে। সাক্ষী নিয়ে গত শনিবার দিন ওকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে তার পানিশমেন্ট দিল। ওর হত্যা করার জন্য হচ্ছে 302 এর জন্য লাইফ, আর চুরির জন্য 3 বছর, আর হত্যা করার জন্য লাইফের সঙ্গে 20,000 টাকা পানিশমেন্ট।